This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাম জামানার শেষ মুখ্যমন্ত্রীর বিদায়। আজ বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রা। পিস ওয়ার্ল্ডে রাখা এই মুহূর্তে দেহ সকাল 10:30 নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে দেহ, আর সেখানে থেকে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এরপর নিয়ে যাওয়া হবে মুজাফফর আহমেদ ভবনে। দুপুর 3:15 পর্যন্ত সেখানেই শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এরপর দীনেশ মজুমদার ভবনের শ্রদ্ধা জ্ঞাপন, সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার মেডিকেল কলেজে, সেখানে দেহদান প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল থেকে ছবিটা কি দেখা যাচ্ছে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো এবং জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে কখন কোন সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে যাওয়া হবে। আলিমুদ্দিন থেকে দীনেশ মজুমদার ভবন, শেষ যাত্রা বুদ্ধদেব ভট্টাচার্যের। আমি সরাসরি নজর রাখবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো এবং সকাল থেকে ছবিটা কি দেখা যাচ্ছে, কর্মীরা সমর্থক যারা রয়েছেন তারা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন। সুমন, লিমা, প্রথমেই তোমাকে বলি যে বুদ্ধদেব বাবুকে যে গাড়িতে নিয়ে যাওয়া হবে সেই গাড়ি কিন্তু একেবারে প্রস্তুত। তুমি দেখতে পাচ্ছ লাল পতাকায় ঘিরে ফেলা হয়েছে সেই গাড়িকে, এবং বুদ্ধদেব বাবু তিনি এই গাড়িতে কিন্তু বিধানসভায় যাবেন। আজকে কিন্তু 0002 এই গাড়িটা আমরা দেখতে পাবো না, কারণ সেই গাড়ি কিন্তু এসেছে, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে পেছনে। বুদ্ধদেববাবুর মরদেহ এই গাড়িতে করে যাবে বিধানসভায়, এবং তারপর সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট এবং দীনেশ মজুমদার ভবন। দীনেশ মজুমদার ভবন থেকে শোক মিছিল বেরোবে, যে শোক মিছিল এনআরএস পর্যন্ত যাবে, এবং সেই এনআরএসে কিন্তু তার দেহ দান করা হবে। ইতিমধ্যেই কিন্তু মীরা ভট্টাচার্য, সুচেতন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী এবং বাম নেতৃত্বরা এসে পৌঁছেছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু অগণিত কর্মী সমর্থক যারা কিন্তু এই রাস্তার বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার দেখবেন বলে, বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাবেন বলে। সুজন চক্রবর্তী সহ অন্যান্যরাও কিন্তু এসে পৌঁছেছেন, এবং স্বাভাবিকভাবেই ব্র্যান্ড বুদ্ধর যে উন্মাদনা, বুদ্ধবাবুর যে প্রবল জনোচ্ছ্বাস তা কিন্তু ধরা পড়ছে। তার কারণ প্রচুর মানুষ তারা কিন্তু এসেছেন, এবং এই যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ, যে গাড়ি শেষবারের মতন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাবে বিধানসভার অলিন্দে, সেখানে কিন্তু সব দল এবং বেশ কিছু কলাকুশলী তারাও থাকবেন যারা বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এবং তারপর মরদেহ নিয়ে শোক মিছিল রওনা হবে। মরদেহ নিয়ে শোক মিছিল রওনা হবে, তা কিন্তু হবে এনআরএস হাসপাতালের জন্য। তুমি জানো যে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে যে আবেগ রয়েছে বামেদের যুব সমাজের মধ্যে, তাই যুব সমাজ তারা কিন্তু গান গাইতে গাইতে সেই শোক মিছিলে অংশগ্রহণ করবে। সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা যেমন এসেছেন, তেমনই রাজ্যে কিন্তু এসে পৌঁছেছেন 9 পলিট ব্যুরো মেম্বার, পলিট ব্যুরো সদস্যরা। সেখানে প্রকাশ কারাত, বৃন্দা কারাত থেকে শুরু করে নীলোৎপল বসু, তপন সেনের মতন কিন্তু বাম নেতৃত্বরা রয়েছেন। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে চলছে। বড়জোর আর 15 থেকে 20 মিনিট তারপরে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে এই গাড়ি কিন্তু বেরিয়ে যাবে বিধানসভার উদ্দেশ্যে। বিধানসভায় যেখানে জ্যোতি বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছিল সেই জায়গা কিন্তু প্রস্তুত করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য। সেখানে কিন্তু দলমত নির্বিশেষে প্রত্যেকে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী কোট আনকোট সৎ নেতাকে সম্মান জানাবেন, এবং তার জন্য কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে গাড়ি প্রস্তুত। সেই গাড়ি কিন্তু 0002 নয়, 000 গাড়ি 2টা গাড়িটা অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার আজকেও এসেছেন, যে ড্রাইভার এতদিন বুদ্ধবাবুর গাড়ি চালাতেন। প্রত্যেকে আবেগে ভাসছেন, প্রত্যেকে কিন্তু শোকস্তব্ধ, এবং প্রত্যেকে বলছেন যে এইরকম মুখ্যমন্ত্রী যেন বাংলায় বারবার ফিরে আসেন। সুমন, তুমি সঙ্গে থাকো, আমরা অবশ্যই এই দিকটা নজর রাখবো। এই মনীষা নিয়ে, এই মনোভাব নিয়ে, এই অবস্থান নিয়ে যেন আমরা চলতে পারি, আমাদের বুদ্ধতার প্রতি আমাদের দিক থেকে সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ সেটা। রাজ্য সরকারের তরফে আজকে সম্মান জানানোর কথা বলা হয়েছে, সেই বিষয়টা না বিধানসভায় যা হচ্ছে, তো বিধানসভায় যা হচ্ছে, বিধানসভায় যা রিচুয়ালস আছে ওরা যেভাবে করেন প্রত্যেকবার তাই করবেন। আর মানুষের স্যালুট অজস্র, সেটাই যথেষ্ট বলে আমার মনে হয়। সক্রিয় রাজনীতিতে থেকে তো অনেকদিনই কিছুটা তফাতে ছিলেন, শরীরটা খারাপ ছিল সবাই জানেন, সেটাই তো আমাদের সবার কষ্ট। কিন্তু স্বপ্ন দ্রষ্টা, স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, কোনো সন্দেহ নেই। সুজনদা, হাতে করে তো তৈরি করা হয়েছে নন্দন, সেই নন্দনে কি আজকে যাবেন? তাহলে তো প্রোগ্রামে পেতেন, নেই, প্রোগ্রামে নেই।
আপনাদের জানিয়ে রাখতে চাইব, বুদ্ধদেব ভট্টাচার্যের চক্ষুদানে উপকৃত হলেন কর্নিয়াজনিত অসুখে ভোগা দুই ব্যক্তি। চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার দুপুরে তার চোখ সংগ্রহ করেন RIOর চিকিৎসকরা। আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে একটু এই বিষয়টা ডিটেলে জানার চেষ্টা করব। সৌরভ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, গতকাল ঠিক কি প্রসেসের সবটা হলো একটু যদি জানাও। লিমা, দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। তার এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এই নামের একটি ডিজিজ ছিল, যেই ডিজিজের জন্য চোখে জল জমে যায়, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। আর দীর্ঘদিন ধরে তিনি সেই সমস্যায় ভুগছিলেন। তিনি রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে চিকিৎসাও করাতেন। পরবর্তী ক্ষেত্রে সল্টলেকের চোখের যে হাসপাতাল রয়েছে, বেসরকারি চক্ষু হাসপাতাল, সেখানে তার চিকিৎসা হয়েছিল। ফলে তার চক্ষুদান তিনি করে গেলেও তারপরে তার চোখের দৃষ্টি সেগুলি কতখানি কাজে আসবে সেই বিষয়ে খানিক সন্দিহান ছিলেন চিকিৎসকেরা। কিন্তু RIO সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তার রেটিনা ক্ষতিগ্রস্ত হলেও তার কর্নিয়া, দুটি কর্নিয়ায় খুব ভালো অবস্থায় ছিল এবং সেটি প্রতিস্থাপিত করা সম্ভব হয়েছে। এবং তাতে যে দুজনের অস্ত্রোপচার হয়েছে তারা প্রাথমিকভাবে তাদের অস্ত্রোপচারের পর চিকিৎসকরা মনে করছেন যে তাদের দৃষ্টিশক্তি ফেরানোর ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। নিমা, ধন্যবাদ সৌরভ। যে পাড়ায় বুদ্ধদেব ভট্টাচার্য পরিচিত বাচ্চু নামে, কেউ দাদুর কাছে শুনেছেন তার কথা, কারো কাছে পরিচিত সজ্জন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য। পাড়ার বাচ্চুদার কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠল কারো কারো। ট্যাংরা সরকারি আবাসনের ব্লকের এক একটি ফ্ল্যাটে বুদ্ধবাবুর ভিন্ন ভিন্ন গল্প। এই ব্লকেরই 6 নম্বর ফ্ল্যাটে মা বাবার সঙ্গে থাকতেন বুদ্ধদেব ভট্টাচার্য। ট্যাংরা এলাকার এই সরকারি আবাসনের ব্লকের 6 নম্বর ফ্ল্যাটে থাকতেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার বাবা মায়ের সঙ্গে এখানেই 7 থেকে 8 বছর ছিলেন বলেই যারা বর্তমানে বয়োজ্যেষ্ঠরা আছেন তারা জানাচ্ছেন। উনি হয়তো 7-8 বছর এখানে ছিলেন, মানে মন্ত্রিসভায় যোগ দেওয়ার কিছুদিন আগে চলে গেছিলেন। তখন সক্রিয় রাজনীতি করতেন? হ্যাঁ, অবশ্যই রাজনীতি উনি অনেক দিন থেকেই করতেন। আমাদের উল্টো দিকে ঝাবাবু ছিলেন, ঝাবাবুর সঙ্গে খুব হৃদ্যতা ছিল, তো ওনার সঙ্গে রোজই যাতায়াত করতেন এরকম আর কি। বাবা বলতেন যে আমার যে দাদু ছিলেন এবি ঝা, তো উনি আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একসঙ্গেই ওরা থাকতো এই বাড়িতে। তো এটাই আমি জানি, ওইটুকুই জানি আমি। কি কাজ করতেন, কোন সময় থাকতেন, সেসব কিছু আপনারা শুনেছেন? অ্যারাউন্ড 87-88। আমার যেটুকু যখন জ্ঞান হয়েছে তখনই আমি বাচ্চুদার সঙ্গে আমার হৃদ্যতা বলতে সেই রকমই ছিল। আমার জেঠিমা ছিলেন ওনারা, তো তখন থেকে আমি বাচ্চুদাকে বলতে আমি বাচ্চুদাই বলে জানতাম। বুদ্ধবাবু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য অনেক পরে জেনেছি আমি। আমি তখন ছোটোই ছিলাম যেহেতু। এখন আমার এই জায়গায় আছে উনি। আমার এখানে আমার বাচ্চুদা আমার কাছে, আমাকে ছোটো থেকে বাচ্চুদাই আছে। বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক এইভাবেই সাধারণ মানুষের মধ্যেই বেঁচে থাকবে। মিনময়ের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, কলকাতা। দীর্ঘ 28 বছর বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি চালিয়েছেন তিনি। নিজের হাতে বিরিয়ানি রেঁধে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খাওয়াতেন। বুদ্ধদেবের দীর্ঘদিনের গাড়ি চালকের সঙ্গে কথা বলেছিল TV9 বাংলা। দীর্ঘ 28 বছরের সঙ্গে তার গাড়ির চালক, তার সারথি মোহাম্মদ ওসমান, যাকে সবাই ওসমানদা বলে ডাকেন, সেই ওসমানও কিন্তু থাকেন এরকম একটা ছোট্ট সরকারি আবাসনে, যেখানে একটি শোবার ঘর, অর্থাৎ এক কামরার যে আবাসন, সেখানে আমরা এসেছি। মোহাম্মদ ওসমান কি বলছেন, যার বাড়ির ছেলেমেয়েরাও বলেন বাবার আদর্শে চলি, কারণ বাবা কখনো কোথাও কোনো কিছু নিতে শেখাননি, কারণ বাবা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। লোক হিসাবে ভালো, ওর লোক হিসাবে অত ভালো कि कोई माने पकड़ाओ नहीं। सच्चा लोग ও जो बोले দেয় করে ফেলে। আমি ক্লাস 10-এ फेल করে যাই, तो আমাকে অনেকে বললো कि तुम्हारा पिताजी तो बुद्धदेव का गाड़ी चलाता है, 10 का सर्टिफिकेट तो ऐसे ही मिल जाएगा। बोले हम मेहनत करता है, हमको महीना मिलता है, तुम सारा बच्चों मेहनत किया तो तुम्हारा सर्टिफिकेट फेल हुआ, मतलब पढ़ाई नहीं किया।
তো তখন খুব কষ্ট হতো যে বাবা একটা জায়গায় রয়েছে সার্টিফিকেট করলো না কেন, তাহলে খুব ভালো হতো। বললো পড়ো, আপনি से পড়ো, हम মেহনত देता है, पैसा देता है, तुम क्यों नहीं पढ़ेगा। আমরা দু ভাই সবসময় দিদি কাজে থাকবো, জেঠিমা কাজে, দুটো ছেলে যেরকম আগেও ছিল এখনও থাকবে, কোনোদিন ওনার সাথ ছাড়িনি, ছাড়বও না। টিভি9 বাংলার জন্য ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে তন্ময় প্রামাণিক, কলকাতা।